গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল স্নান পুজো সব কিছু কমপ্লিট করে তারপরেই আমি প্রত্যেক দিন রান্না বসাই, কারণ প্রত্যেক দিন সকালবেলা স্নান করে নিলে আর কোনো ঝামেলা থাকে না আমার মনে হয়। তো তার জন্য প্রত্যেক দিন সকালবেলা স্নান করে পুজো টুজো করে মেয়েকে খাইয়ে দাইয়ে টিউশন পাঠিয়ে দিই, তারপরে রান্নার দিকে আসি। তো এই যে মাছের ঝোল করব আজকে, আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। এটা শুধু আমিই খাবো, আর কেউ খাবে না। আর এখানটায় 4 পিস মাছ রয়েছে। এই যে এটা শুধু আমিই খাবো, কারণ এই রসুন পেঁয়াজ সব কিছু যেরকম মাংস রান্না করে সেরকমভাবে আমি মাছ রান্না করি। তো এটা আমার শ্বশুর শাশুড়িরা কেউ খেতে পারে না, এটা শুধু আমিই খাই। আর আর এইদিকে এই যে এখানটায় তো রান্না করছিলাম, তো এখানটায় রান্না করার খুব অসুবিধা হচ্ছিল, তো তার জন্য এই সামসেটটা করা হয়েছে। তো এখনও অবধি শুকোয়নি, শুকোবে তারপরে এখানটায় রান্না করব। হ্যাঁ, যে একটা জানলা এখানটা রয়েছে, এখান থেকে যেন রান্না করলে সম্পূর্ণ গ্যাসটা বাইরে চলে যায়। এখানটাও ফাঁকা আছে, এখানটায় চিমনি দেওয়ার জন্য অবশ্য ফাঁকা রাখা হয়েছে। তো দেখা যাক কতদূর কি। আমি তো মাছ এরকমভাবেই রান্না করে খেতে ভালোবাসি, কারণ এই ফুলকপিটা না দিলেও শুধু আলু দিয়েও ঝোল করে মাছের ঝোল খাওয়া যায়। তো এই শীতের সময় এখন সবজি খেতে ভালো লাগে, তাই এগুলো দিলাম। তো সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওগুলো কীরকম হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবাইকে টাটা।